প্রিয় নবীনগরের পেশাজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি সবাই। আজকে আমরা সবাই এই ইফতারে একত্রিত হতে পেরেছি, সেটার জন্য আমরা শুকরগুজার করি। আমরা এই যে পেশাজীবীরা আপনারা একত্রিত হয়েছেন নবীনগরের, আশা করি অন্যান্য পেশাজীবীরাও একত্রিত হবেন খুব শিগগিরই। যেমন আগামীকাল সন্ধ্যাতে আমি বাঞ্ছারামপুরের ব্যাংকাররা একত্রিত হবেন এবং সেই বাঞ্ছারামপুরের যারা ব্যাংকার আছেন, এইরকম আরও অনেক পেশার মানুষরা আছেন, তারাও একত্রিত হচ্ছেন। হয়তো সবাই মিলে একসাথে পেশাজীবী সংগঠন করলেই ভালো, তার মধ্যে দিয়ে একটা জায়গা তৈরি হয়, আন্তঃপেশার একটা সম্পর্ক সৃষ্টি হয়, সেটাও খুব দরকারি। কথা বেশি বাড়াবো না, এটা আপনারা এটা মোটামুটি পরিষ্কার যে ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্ব আমাদের সকলে, বাংলাদেশের দায়িত্ব আমরা নিশ্চয়ই পালন করব, বাংলাদেশের নাগরিক। তারপরে আমরা আমাদের যে বিশেষ দায়িত্ব আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কিংবা আমাদের এই বাঞ্ছারামপুর নবীনগর, প্রত্যেকেরই এই দায়িত্বগুলো পালন করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের বাঞ্ছারামপুর আর নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যেও আমাদের যাকে বলে যে উন্নতির প্রশ্নটা এক সূত্রে গাঁথা হয়ে গেছে, এক সূত্রে গাঁথা হয়ে গেছে। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই মেঘনা সেতু, সেখান থেকে যে সংযুক্ত সড়ক, এটা গিয়ে নবীনগরের সাথে মিলবে। নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ইতিমধ্যে রাস্তা হয়ে গেছে এবং এই সড়কটা হয়ে গেলে বাঞ্ছারামপুর নবীনগর বাংলাদেশের সামনে একটা অন্যভাবে উপস্থিত হবে। মেঘনার পাড় ধরে আমরা ভিন্নভাবে একটা জায়গা তৈরি করতে পারবো। ওইখানে আমরা যদি বেড়িবাঁধ তৈরি করে আমরা একদিকে যেমন আমাদের ফসলের এক ফসলিকে 3 ফসলি করতে পারি, অনেক এলাকায় সেটা হবে, রাস্তা তৈরি হবে এবং এটা পর্যটনের একটা বিরাট নতুন অভ্যন্তরীণ কেন্দ্র হয়ে উঠবে। সেই সব পরিকল্পনাগুলো আমরা করেছি কিংবা স্বপ্ন দেখেছি। এখন সেটা বাস্তবায়নের কালে এসে নানা বাধা হয়তো আছে, কিন্তু সেটা কিভাবে আমরা দূর করতে পারি সম্মিলিতভাবে, সেটাই আমাদের সামনে এখন করণীয়। এটা একক কোনো ব্যক্তির কাজ না, কিন্তু আমাদেরকে কাজ করতে হবে সম্মিলিতভাবে। সবাই যার যার অবস্থান থেকে যতটুকু ভূমিকা রাখতে পারেন, আমরা যদি সবাই মিলে আমাদের ভূমিকাটা রাখি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং নতুনভাবে আমরা আমাদের দায়িত্ব পালন। শহীদের রক্তের ঋণ আমরা বহন করি এবং শহীদের রক্তের ঋণ বহন করে আজকে বাংলাদেশকে বদলে দেওয়ার, নতুন করে গড়ে তোলার যে সুযোগ তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেইটা আমাদেরকে আজকে গড়ে তোলার কাজটা করতে হবে। এবং আমরা এই বর্তমান সরকার, এই সরকার বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার নানান দিক থেকে উদ্যোগ গ্রহণ করছে। এইটাকে সফল করাটা, এটা কেবলমাত্র কতিপয় ব্যক্তির দায়িত্ব না, প্রধানমন্ত্রীর দায়িত্ব না কিংবা কয়েকজন মন্ত্রীর দায়িত্ব না। এইটা সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে, জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়েই পরিবর্তনটা সম্ভব হয়। একটা দেশে পরিবর্তন তখনই আসে যখন ওই দেশের জনগণ আসলে পরিবর্তনের জন্য উন্মুখ হয়, পরিবর্তনের জন্য সক্রিয় হয়ে ওঠে, তাতে অংশগ্রহণ করে, তখন সেটা আসলে বাস্তবায়নটা সম্ভব হয়। তো সেই জায়গায় আপনারা সবাই ভূমিকা রাখবেন এবং আশা করি এই সরকার তার যে প্রতিশ্রুতি সেইগুলো রক্ষা করতে পারবে এবং বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা, অঙ্গীকার, সেটাকে বাস্তবায়ন করবে। সবাইকে ধন্যবাদ, আপনারা এখানে আমাকে ডেকেছেন। একটু পরে আজান দেবে, কাজে আমি আর বক্তব্য বৃদ্ধি না করি। আপনারা সবাই ভালো থাকবেন সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।